প্রতি মিনিটে কটা ইট তৈরি করতে পারেন? 3 সেকেন্ডে এক ইট করতে পারি। 3 সেকেন্ডে এক ইট। 1 মিনিটে কয়টা? 1 মিনিটে 16টা। 1 মিনিটে 16টা, 3 সেকেন্ডে একটা। তো আমরা এটা, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা চলে আসলাম একটি ইটের ভাটাতে। তো একটি ইট তৈরি করতে কতটা সময় লাগে সেটা আপনাদেরকে দেখাবো, এবং ইটের ভাটা এই ইট তৈরি করার প্রসেসিং কিভাবে সেটা দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে এই যে মাটিগুলোকে দেখেন, এই মাটিগুলোকে এখানে দিয়ে দিচ্ছে। এই যে নিচে দেখেন, নিচে এটা সামনের দিকে দেখেন, এই যে দেখেন কিভাবে মাটিগুলো দিচ্ছে, দেখছেন তো। এবং এখানে এই মেশিনগুলো ঘুরতেছে, মেশিনগুলো ঘোরার পরে এই মাটিগুলো এই যে দেখতে পাচ্ছেন এই মেশিন দিয়ে কিন্তু নেমে আসতেছে। এই যে দেখেন মেশিন দিয়ে, এই মেশিন ঘুরতেছে, এই যে মেশিন দিয়ে নিচে দেখেন কিভাবে নামে। এই যে দেখেন এই গাড়ির ভিতরে, এটার ভিতরে পানি দেওয়া লাগে ভাই? হ্যাঁ, পানি দেওয়া লাগে। পানি দিলে ক্লিয়ার হয়ে যায় না? পানি দিলে ক্লিয়ার হয়, মাটিটা মল্লিং হয়, মাটি মল্লিং হয়, মল্লিং হয় মাটি না? তো পানি দেন কি মেশিন দিয়ে? হ্যাঁ, মেশিন দিয়ে ওই যে মোটর দিয়ে মাটিতে গাঁথা করে এবার এই করে কাইটা দিলেন, আর দিবেন না? এই যে দেখেন কিভাবে করে মাটি দিচ্ছে এবং এইভাবে করে কেটে দিচ্ছে। এই যে এগুলো কি করবেন? এগুলো ইটের ভিতর ফাঁকা যাবে না? কি মাটি বলে? আঠাইলা মাটি। আঠাইলা মাটি। তো আঠাইলা মাটি দিয়ে কিন্তু ইট তৈরি করা হচ্ছে। তো এখানে দেখেন কত ইট বানাচ্ছি, কত ইট বানানো হয়ে গেছে। তো এখানে যারা ইটগুলো তৈরি করে থাকে আমরা তাদের সঙ্গে কথা বলবো। দেখেন এখানে 4 জন আছে, আবার এই পাশে আছে 4 জন। তো আমরা এখানে মূলত আগে এই পাশ থেকে কথা বলি। তারা ইট দেখেন কি পরিমাণ ইট তৈরি করতেছে, মনে হচ্ছে যে মানে মেশিনের চেয়ে জোরে করতেছে ভাই। তো প্রতি মিনিটে কটা ইট তৈরি করতে পারেন? 3 সেকেন্ডে এক ইট করতে পারি। 3 সেকেন্ডে এক ইট। 1 মিনিটে কয়টা? 1 মিনিটে 16টা। 1 মিনিটে 16টা, 3 সেকেন্ডে একটা। তো আমরা একটু আগে দেখি কিভাবে করে। দেখেন এই যে দেখতে পাচ্ছেন কিভাবে করে তারা ইট বানাচ্ছে। দেখুন তো দেখতে পাচ্ছেন কিভাবে করে বানাচ্ছে। দেখেন মানুষ না জানে মেশিন, দেখেন কিভাবে করে ইট তৈরি করছে। দেখেন এই যে ইট তৈরি করছে, দেখেন কিভাবে করে ইট তৈরি করতেছে ওনারা কিন্তু ইট বানাচ্ছে। একজনে এনে এখানে মাটি ফালাচ্ছে এবং ইটের সঙ্গে বালু মিক্স করে তৈরি করতেছে। মাত্র 3 সেকেন্ডে একটা ইট তৈরি করে এবং 1 মিনিটে 16টা ইট তৈরি করে থাকে। এই যে দেখতে পাচ্ছেন ইটের ফর্মা দিয়ে। ভাই এটা কি এর মধ্যে দিতেছ? এটা কি কাঠটারে কি বলে? সেগুলো ফর্মা না? ইটের ফর্মার ভিতরে দিয়ে দেয়। তো একজন বলতেছে 3 সেকেন্ডে একটা বানান যায় না? 5 সেকেন্ড। 3 সেকেন্ডে একটা ইট হয়ে যায়। তো আমরা একটু ইটের প্রসেসিং জানি। এই যে এখান দিয়ে আমরা একটু ভিতরে যাবো। এই যে এক ভাই ইটগুলো বানানোর পর ইটগুলো কিন্তু নিচে রাখে, নিচে তো শক্ত হলে এভাবে সাইডে করে থয় এবং তারপরে আস্তে আস্তে করে প্রসেসিং করে। আমরা একটু এখানে একটু কথা বলি। ভাই আপনি কি করতেছেন? কাঁচা ইট লোড দিছি। এটা কই দিবেন ইট? ভিতরে কোন জায়গায়? ওই পোড়ার জায়গায়। ওই যে পোড়া ওই জায়গায়? জি। তো কিভাবে কাজ করেন? কিভাবে? হাজার কয় টাকা? 1000 লেগে গেলে 160 টাকা। 160 টাকা? 1000 ইট এখান থেকে ভ্যানে করে নিয়ে, ভ্যান আপনি নিজের? জি, নিজের ভ্যান। নিজের এখানে মানে 1000 ইট নিয়ে গেলে এখান থেকে 160 টাকা দেবো। প্রতিদিন কত হাজার নিতে পারেন? প্রতিদিন 8-9 হাজার। 8-9 হাজার নেন? জি। তার মিলে ঢালি 1000 টাকা আসে? জি। তো হলো অবস্থা। আপনাদেরকে এখানে দেখালাম। এখন এখান থেকে আমরা একটু ইটের ভাটার উপরে যাব, দেখাবো ইটের ভাটা। বিশাল ইটের ভাটায়, ইটের ভাটাতে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ভ্যান করে কিন্তু ইট নিয়ে গেছে। আর সব থেকে বড় কথা হলো মাত্র 3 সেকেন্ডে একটি ইট তৈরি করে ফেলে। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই পাশে দেখেন কত ইট রাখা হয়েছে দেখেন এখানে, এবং এখান দিয়ে যে ভাটার ভিতরে ইট ঢুকাচ্ছে, কিভাবে ভাটার ভিতরে ইট সাজানো হয় সেটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন কি করে, উপরে কি করে দেখি। এই যে দেখেন ইট কিভাবে সাজাইতে হয়। এই যে দেখেন ইট সাজাচ্ছে ভিতরে, এই 2 পাশ দিয়ে 3 পাশ দিয়ে না? জি, আমরা এখানে কাজ করে প্রায় আমি 3 বছর আসছি এই খোলাপাড়া। আমার বাসা চাপাই নবাবগঞ্জ থেকে এসেছে। নবাবগঞ্জ থেকে একটু আগে গাড়ি নিয়ে এসছি আমরা। এখানে আমরা এখন ইট লোড, ইট যে সাজানোর একটা সিস্টেম আছে না? জি, সিস্টেম। এখানে সব রকম ভাবে বসানো যাবে না, এখানে একটা সিস্টেম আছে। ধরেন আগুন দিলে কিভাবে দিতে হবে? আগুনটা উপরে পুরা মিস্ত্রি আছে, উপর থেকে এই দিবে, নিচে আস্তে আস্তে নামবে আগুনটা। জি। তো এখানে কিন্তু ফাঁকা রাখছে, কারণ একদিকে আগুন দিলে যেন সব দিকে যায়। উপরে কয়লা ফেলে এখানে কয়লা, এই যে এখানে বান আছে আপনার, আমরা এই যে এই পাশ দিয়ে কিন্তু আমরা চলে আসলাম এই যে ইটের ভাটার একদম ভিতরে, যেখানে মানে ইট জ্বালানো হয় সেখানে। এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে।
এই যে দেখেন ইট গুলো সাজাচ্ছে কিভাবে করে। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম সালাম। দেখেন মানে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই যে দেখেন 3টা করে ইট ফিক্কা মারছে আর তারা ধরে ফেলাইছে, মানে তাদের অভ্যাস হয়ে গেছে এটা করতে করতে। দেখেন 3টা করে ইট ফিক্কা মারতেছে আর কেমনে করে বসাচ্ছে। মানে ইটের ভাটা যারা কাজ করে তাদেরকে আমি আসলে ইটের ভাটা বলবো না, তাদেরকে বলবো এক একটা মেশিনের মতো। মানে এরা কিন্তু মেশিনের মতো কাজ করে না, হলে মাত্র 3 সেকেন্ডে একটা ইট তৈরি করে এবং সাজাচ্ছে কিভাবে দেখেন। মানে এভাবে আপনি আমি মনে হয় পারবো না জীবনে। দেখেন এরা কিভাবে করে ইট সাজাচ্ছে, কত সুন্দর করে সাজানো হচ্ছে ইটগুলোকে। এই যে দেখতে পাচ্ছেন চারপাশ দিয়ে ইটগুলো সাজানো হচ্ছে কিভাবে করে। এখান দিয়ে উপর দিয়ে যখন কয়লা ছাড়া হবে পুরাটা কিন্তু এভাবে আসবে। এই যে দেখেন ইট সাজাচ্ছে কিভাবে করে, ইট সাজাচ্ছে দেখেন ফাঁকা করে রাখছে এবং ইট সাজাচ্ছে। ওই পাশটা কিন্তু পুরানো হয়েছে, ওই পাশটা পুরাইছে না, ওই পাশটা কিন্তু পুরানো হয়েছে এবং এই পাশ দিয়ে এক পাশ দিয়ে আগুন লাগায় পুরানো হয় আর এক পাশ দিয়ে বেরোয় যায়। এই যে এখান দিয়ে দেখেন, এই যে ভিতর দিয়ে দেখেন দেখা যাচ্ছে এখান দিয়ে ফাঁকা 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 রেখেছে। এবং এখানের আমি কিন্তু এখন ইটের ভাটার ভিতরে কিন্তু ঢুকে গিয়েছি। এই পাশে তো পুরানো শেষ না, আপনার এই অবস্থা চেয়ারের এই তো রাবিশ টাবিশ ভরিয়ে তো এই অবস্থা। রাবিশ টাবিশ ভরিয়ে এই অবস্থা। বাড়ি কোথায়? বাড়ি তো কুড়িগ্রাম। কুড়িগ্রাম। এখানে কাজ করেন কত বছর? এই তো আমার প্রায় 1.5 মাসের মতো হলো। 1.5 মাস না? কত করে বেতন দেয় ডেলি? এটা প্রোডাকশনের কাম। মানে ইটের ভাটা যারা করে সবাই প্রোডাকশনে। তো এই হলো অবস্থা। দেখেন প্রোডাকশনে কাজ করে তারা কতটা কষ্ট করে ইটের ভাটাতে। আপনারা তো বাড়ি বানিয়ে থাকেন, কিন্তু বিষয় হলো যারা এর পিছনে মানে শ্রম দেয় তাদের আসলে অনেক পরিশ্রম। দেখেন এক একজনের অবস্থা, তারা এভাবে করে কষ্ট করে কিন্তু এই ইটগুলো তৈরি করে থাকে। এরপর আপনারা থাকেন দেখেন চঙ্গা দিয়ে উপরে উঠতেছে আস্তে আস্তে করে। এরপর আপনাদেরকে দেখাবো যে উপরে যারা আছে তাদের সঙ্গে কথা বলবো। ভয় লাগে আমার কেমন জানি। আমরা উঠতেছি, ক্যাশ ধরবেন আমাকে। এই হলো দেখেন, এই যে এখানের অবস্থা দেখেন, এখানে জায়গা জায়গা কিন্তু ফাঁকা ফাঁকা আছে। ওই পাশে কি আগুন জ্বলে? এখানে আসতে সাবধানে, এখানে যে কোনো সময় পাও নিচে ঢুকে যেতে পারে। আমরা একটু সাবধানে যাচ্ছি, ওই পাশে চলে যাবো, নিরাপদ জায়গায় চলে যাবো। আমার ভয় লাগে এখানে কখন কোনখান দিয়ে পাও নিচে চলে যায়। এখানে কিন্তু প্রচুর গরম, মানে প্রচুর গরম। এখানে অনেক লোকজন কাজ করতেছে, আমরা তাদের সঙ্গে কথা বলবো। আপনি কোথা থেকে আসছেন? রংপুর। রংপুর থেকে আসছেন। এখানে যে কাজ করেন কিভাবে, প্রোডাকশনে না প্রতিদিন? প্রত্যেকদিন। কয় টাকা করে দেয়? 1,170। 170 না? ইট কি গরম গরম ধরতেছেন? হ্যাঁ। আহের আল্লাহ আল্লাহ। তো দেখেন দর্শক তারা কত কষ্ট করে। এই পরে দেবে 170 প্রতি ইটে 70 টাকা করে দেয়। 1000 ইটে মনে হয় 70 টাকা দেয়। এভাবে করে হরাচ্ছে, মানে জীবনের ঝুঁকি। 170 টাকা 1000 ইটে এখান থেকে হরায় দেয়। তো এটা কিন্তু আসলে একটা জীবনের ঝুঁকি। দেখেন ধোঁয়া বেরাচ্ছে, মানে এত গরম, এর ভিতরে তারা কিন্তু কাজ করতেছে। তো হলো আপনাদের আসলে দেখানোর উদ্দেশ্য একটাই যে ইটের ভাটা, আপনারা ইট নেন, বাড়ি করেন, সেই বাড়িতে আপনারা থাকেন, কিন্তু এই ইটগুলো কিভাবে প্রসেসিং হয়, কিভাবে ইটগুলো তৈরি করা হয় সেটা দেখানোর জন্য আসলে আসলাম। আর মূলত ওখানে আগুন দেওয়া হয়, কয়লা দেওয়া হয়, ওখানে আমি এখন যেতে চাচ্ছি না। মানে আমার পুরো শরীর গরম হয়ে গেছে এখানে ঢুকেই, মানে প্রচুর গরম। যাই হোক, যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে আসলে দেখালাম ইটের ভাটার পরিস্থিতি। তো ইটও দেখলেন কিভাবে তৈরি করে। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন।